সালাবা কালেমায়ে শাহাদাতটা পড়ো। সালাবা কালেমায়ে শাহাদাত পড়তে পড়তে দেখে পান পাখি আর জমিনে নাই। আল্লাহর নবী ওমরে বলে, সালাবার দুনিয়ায় বেঁচে নাই। ওরে ওমর, তাড়াতাড়ি যাও, সালাবাকে দুয়ার ব্যবস্থা করে দাও, জানাজা হাজির করে দাও, আমি নবী স্বয়ং সালাবার খাটিয়া ধরব। আল্লাহু আকবার বলে। আল্লাহর নবী ওমরে বলেন, ওমর তাড়াতাড়ি জানাজার ব্যবস্থা করে দাও, আমি সালাবার খাটিয়া ধরব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাবার খাটিয়া ধরে সবাই জানাজার ময়দানে হাঁটি হাঁটি করে যায়, কিন্তু মায়ার নবী হাঁটি হাঁটি করে যায় না, পায়ের বুড়া আঙ্গুলি বড় করে যায়। ওমর জিগায়, রে পয়গম্বর, আপনি কেন বুড়া আঙ্গুলে বড় করে যান? আমরা তো সাধারণ ভাবে হাঁটতেছি। মায়ার নবী ওমরে বলে, ওমর তুমি জানো না এই সালাবার তওবা আমার আল্লাহর দরবারে এমন ভাবে কবুল হয়ে গেছে, আসমান থেকে হাজার হাজার ফেরেশতা জানাজার ময়দানে হাজির। সবাই জানাজার ময়দানে আমি রহমতের নবী এই জমিনে পাড়া দিব, পরিপূর্ণভাবে আমি পা রাখতে পারতেছি না। আর কে দারদ খৌফে হক দর দিল মদম জন্নতুল মাওয়াদ দূরা মকাম জুজবা হকজি সে মখাস ইনসুজা মুজ ইবাদত নিস্তে মকসুদ আজ জাহা। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, আল্লাহর আরশে আজিমের নিচে যদি স্থান পেতে চাও, তাহলে যৌবন বয়সটা আল্লাহর ইবাদতে কাটায়া ফেলো। ওই নবীর সাহাবা সালাবা একটা অনিচ্ছাকৃতভাবে গুনাহ করার কারণে যদি এই পরিমাণ কাটতে পারে, তুমি যুবক কত গুনাহ করেছো একটু খবর নাও। তোমার আমার গুনার খবর যদি আমার এলাকাবাসী জানতো, এলাকায় থাকতে দিত না। মা বাবা যদি আমি তোমার গুনার খবর জানতো, তোমার সাথে কথা বলতো না, এলাকা থেকে বাহির করে দিত। কিন্তু আমার দয়ার মালিক তোমার গুনার খবর জানার পরেও তোমার খানা বন্ধ করে দেয় নাই, তোমার গোসল বন্ধ করে দেয় নাই, ঘোরাফেরা বন্ধ করে দেয় নাই। আল্লাহ রব্বুল আলামিন কুদরতি ভাবে তাওবার দেখছে, বান্দা তুমি ফিরে আয়। আল্লাহ বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন, ও যুবক ও বৃদ্ধ, যত গুনাহ করেছো আমি আল্লাহর দরবারে যদি তওবা করো, আমি আল্লাহ তোমার চোখের পানি জমিনে পড়ার আগে আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দেব। हर रंग में तू, हर बू में तू, हर जा में तू, हर दाम, हर रंग में तू, हर बू में तू, हर जा में तू, हर दाम, देखता हो जदर चाहता हो अफकी रहमो करम, देखता हो जदर चाहता हो अफकी रहमो करम। আমি যেই দিকে তাকাই সেই দিকে আমার আল্লাহ, আমি যেই দিকে তাকাই সেই দিকে আমার মাওলার দয়া, আমি যেই দিকে তাকাই ওই দিকে আমার মাওলার বড় করম। কণ্ঠ এত সুন্দর, কে কণ্ঠ দান করছেন? আর জোরে বলো, কে দান করছেন? কণ্ঠ যদি এত সুন্দর হয়, না জানি কণ্ঠ বানানেওয়ালা আমার আল্লাহ না জানি কত সুন্দর। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। আল্লাহ বলবেন, ও ফেরেশতার দল, এই বান্দা কেন পিছনে তাকায় তোমরা কি জানো? ফেরেশতারা বলে, না মালিক আমরা জানি
না। আল্লাহ বলেন এই বান্দা পিছনে তাকায়, একটু মনে মনে ভাবে জাহান্নামের অর্ডার তো আমি দিয়ে দিছি, আমি আল্লাহ ক্ষমা করি কি করি না? এই বান্দাকে ক্ষমা করা আমার বড় দরকার। ফেরেশতারা একটু তালাশ করো এই বান্দার আমলনামায় নামাজ ঠিক আছে কিনা, রোজা ঠিক আছে কিনা, যাকাত ঠিক আছে কিনা। ফেরেশতা বলবেন দয়ার মালিক, আপনার এই বান্দার নামাজ ঠিক নাই, আপনার এই বান্দার রোজা ঠিক নাই। আল্লাহ বলবেন ঠিক আছে, একটু দেখো এই বান্দার কোন জমিনে কোন আলেমদের সাথে ভালো সম্পর্ক আছে না নাই। ফেরেশতা বলবেন দয়ার মালিক, এই বান্দার সাথে কোনো আলেমেরও সম্পর্ক নাই। আল্লাহ বলবেন আরেকটু গভীরে যাও, কারণ এই বান্দার প্রতি আমার মায়া লাগছে। আল্লাহ যার প্রতি মায়া লাগবে তাকে ক্ষমা করবে কি করবে না, একটু আওয়াজ দিয়ে বলেন, আর জোরে বলেন। আল্লাহ বলবেন ফেরেশতা, এই বান্দার যদিও জমিনে তার নামাজ ঠিক নাই, রোজা ঠিক নাই, কোনো আমল ঠিক নাই, কোনো আলেমের সাথেও সম্পর্ক নাই, একটু দেখো জমিনে চলাফেরা করা অবস্থায় তার কোনো বন্ধু আলেম আছে কিনা, বা তার বন্ধুর সাথে কোনো আলেমের সম্পর্ক আছে কিনা। এবার ফেরেশতা তালাশ করে দেখেন এই বান্দার বন্ধুর সাথে একজন খাঁটি আলেমের বড় সম্পর্ক আছে। আল্লাহ বলে এই উসিলায় আমি আল্লাহ এই বান্দাকে জাহান্নামের দরজা থেকে ফিরাইয়া জান্নাতের দরওয়াজায় ঢুকাইয়া দিলাম। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত। तुमर दे मुसलमान हो, तुमर दे मुसलमान, तुमर दे मुसलमान हो, तुमर दे मुसलमान। एक हाथ में तलवार, एक हाथ में कुरान, एक हाथ में तलवार, एक हाथ में कुरान। একটু আওয়াজ দিয়ে বলেন আলেমদের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? আর মহব্বত বলেন। যারা বলতেছেন আমার মনে হয় তারা আলেম বিদ্বেষী, হ্যাঁ, একটু জবানটা নাড়ায় বলেন আলেমদেরকে মহব্বত করার দরকার আছে না নাই? আলেমদের মাধ্যমেই তো আমরা জান্নাতের রাস্তা দেখব, আলেমদের মাধ্যমেই তো আমরা জাহান্নামের রাস্তা থেকে ফিরব। কারণ সারাটা জীবন যদি বান্দা তুমি কান্না করো আর নবীরে পাইবা না, সারাটা জীবন যদি কান্না করো বান্দা আর সাহাবীদেরকে পাইবা না, সারাটা জীবন যদি কান্না করো বান্দা তুমি তাবিঈদেরকে পাইবা না, সারাটা জীবন যদি তুমি কান্না করো তুমি বান্দা ইমাম আবু হানিফারে পাইবা না, সারাটা জীবন বান্দা যদি তুমি কান্না করো কখনো তুমি ইমাম মালিক রে পাইবা না, ইমাম শাফিরে পাইবা না। অতএব তাদেরকে যদি না পাও, নবীর বর্ণনা অনুযায়ী আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহর নবী বলেন জমিনের ভিতরে আলেমরাই হলো আমার ওয়ারিস। এই আলেমদের সোহবতে যদি থাকতে পারো, আমি আল্লাহ আল মারউ মা মান আহাব্বা, আলেমদের সাথে সম্পর্ক থাকার কারণে এই আলেমদের সাথে আমি আল্লাহ তোমারে জান্নাত দিয়ে দেব। কিন্তু যদি কপালটা খারাপ থাকে, হেদায়েত যদি না থাকে, তাহলে আমি বক্তা সাহেব আপনাকে বয়ান করে হেদায়েত দেব তো দূরের কথা, স্বয়ং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সরাসরি দেখলো আবু জাহেল। তারপরও কি আবু জাহেলের ঈমান আনছে, কালেমা পড়ছে? আরো জোরে বলেন, কালেমা পড়ছে? স্টেজে যদি কথা হয় আলোচনা করা যায় না, একটু সবাই একটু মনোযোগ দিয়ে থাকবে। 13টা বছর আবু জাহেল নবীর কথা শুনছে কি শুনে নাই? হেদায়েত পাইছে? আপনাদের ধারণা অনুযায়ী কি আবু জাহেল নবীকে দেখার কারণে জান্নাতি? কথা বলেন না কেন? জান্নাতি কয় বছর? 13টা বছর নবীর সরাসরি দেখলো, এরপরও কালেমা পড়ার সৌভাগ্য
गर्ब सूरत आदमी इंसान बुदे अहमद बु जहलो है में कुसाबुदे आदमीरा आदमियत लाज़िमस तेरा गर्बुना बाशत ही जामास रहमतेर नबी आमार কেমন মায়ার নবী যেই নবীর জন্য আসমান পাগল জমিন বড় পাগল যেই নবীকে আমার আল্লাহ বানাইছেন ওই আল্লাহ বড় আমার নবীর বড় পাগল রহমতের নবীর বয়ান 13টা বছর আবু জাহেল শুনলো কিন্তু কালেমা পড়লো না ওইদিকে 27 বছরের যুবক ওমর তার নাম তরবারে নিয়ে যায় নবীর মাথা আনার জন্য রহমতের নবীর চেহারা দেখা মাত্র ওমর তরবারিটা ফালাইয়া নবীর কাছে কয় পয়গম্বর তাড়াতাড়ি আমারে কালেমা পড়াইয়া মুসলমান বানায় দে এগুলো হলো কপাল কপাল যদি ভালো থাকে হেদায়েত আসবে আমলের নিয়তে যদি বসতে পারেন ইখলাসের সাথে বক্তাকে দেখার জন্য না লোকগত হয় এটা দেখার জন্য না অতিথি কে কে আসে এটা দেখার জন্য না ইখলাসের সাথে কিছু নিব একটা আমল নেওয়ার নিয়তে যদি এখানে বসে থাকেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার অন্তরে হেদায়েতের নূর অটোমেটিক দিয়ে দিবে এখানে যারা আপনারা বসতেন আপনারা কত সৌভাগ্যবান আপনারা কি জানেন আপনারা এখানে বসতেন এখানে যারা আছেন তারা যদি জীবনেও কোনোদিন যদি নামাজ না পড়েন এখানে বসতেন এই বসার বদৌলতে যদি আপনার মৃত্যু হয় নামাজ আপনার ঠিক নাই রোজা আপনার ঠিক নাই হালাল হারাম বেঁচে খান না এই বসার কারণে যদি মৃত্যু হয় আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের বরকতে মাহফিলের বরকতে ইন্তেকাল হওয়ার সাথে সাথে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে আর মহব্বতে বলি সুবহানাল্লাহ সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কওমের লোকদেরকে দাওয়াত দেয় এক আল্লাহর ইবাদত করো আমি সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ঈমান আনো কিন্তু কত বড় খারাপ সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতগণ শর্ত দিয়া দিল ও সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি পাহাড় থেকে যদি উটনি বের করতে পারো আমরা সবাই তোমার প্রতি ঈমান আনবো তোমার আল্লাহর প্রতি ঈমান আনবো সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেন হে দয়ার মালিক আমার কওমের লোকেরা শর্ত দিয়েছে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াটা কবুল করে নিলেন একটা উটনি শুধু আসে নাই আল্লাহ রাব্বুল আলামিন ওই উটনির গর্ভে একটা বাচ্চা সহ বের করে দিয়েছেন সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের সামনে ওই উটনিটা প্রসব করে দিল বাচ্চা দিয়া দিল কিন্তু কত বড় নেমুখারাম সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতগণ সচক্ষে কারামতি দেখার পরে কালেমা পড়লো না সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ঈমান আনলো না এর দ্বারা বোঝা যায় হেদায়েত কার হাতে আর জোরে বলেন কার হাতে من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا আল্লাহ বলেন আমি আল্লাহ যদি চাই তাহলে তাকেই হিদায়াত দেই আর আমি আল্লাহ যদি না চাই যতই বয়ান শোনো যতই আলেমদের সাথে সম্পর্ক রাখো যদি আমি আল্লাহ না চাই তাহলে আমি আল্লাহ তোমারে হেদায়েত দেব না হেদায়েত তো দূরের কথা হেদায়েত পানেওয়ালা বান্দা তুমি একজন মুর্শিদ খুঁজে পাইবা না আল্লাহর নবী বলেন ওই সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই উট দুনিয়াতে অনেক উট আছে সব উট দামি না কিন্তু সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সম্পর্ক ওই উটের কারণে আল্লাহর নবী বলেন
ওই উট কাল কিয়ামতের ময়দানে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে জান্নাতে যাবে। আকাশ থেকে বৃষ্টি পড়ে, সমুদ্রের ঝিনুক হা করে তাকায়া থাকে। আল্লাহর কুদরতে এক ফোঁটা বৃষ্টি যদি ওই ঝিনুকের মধ্যে পড়ে যায়, আল্লাহর কুদরতে মুহূর্তের মধ্যে ঝিনুকটা মুক্তায় রূপান্তরিত হয়ে যায়। আসমানে অনেক পাখি ওরে, সব পাখির দাম নাই, কিন্তু সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সম্পর্ক রাখার কারণে হুদহুদ পাখি জান্নাতে চলে যাবে। জমিনে অনেক গাবি আছে, গরু আছে, সব গাবি গরুর দাম নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সম্পর্ক, ওই গাবি ওই গাবিটা জান্নাতে চলে যাবে। অতএব ও দুনিয়ার মুমিনের দল, জমিনে যদি একজন খাঁটি আল্লাহওয়ালার সাথে যদি সম্পর্ক বানাইতে পারো, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো পেরেশানি নাই। ওই আল্লাহওয়ালা আলেমদের সাথে আমার আল্লাহ তোমারে জান্নাতে পাঠায়া দিবে। অতএব জমিনে যতদিন বাঁচবা এক আল্লাহর ইবাদত করো, নবীর তরিকা মতো ভাবে চলো। আল্লাহর নবী বলেন, জমিনে যারা নেক আমল বেশি বেশি করবে, ঈমানটারে পরিশুদ্ধ বানায় নিবেন, আল্লাহ রাব্বুল আলামিন বাছাই করবেন জমিনের ভিতরে। আল্লাহর নবী এক হাদিসে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর ব্যক্তিকে আরশে আজিমের নিচে স্থান দেবে। কয় শ্রেণীর মানুষ? আরো জোরে বলেন। 7 শ্রেণীর ব্যক্তিকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে স্থান দেবে। আমরা যারা এখানে স্টেজে বা নিচে আছি, আমরা সবাই ওই আরশে আজিমের নিচে স্থান পেতে চাই কি চাই না? আর জোরে বলেন, পাইতে চাই কি চাই না? একটু দুহাত উঁচা করে মালিক রে দেখায় দেই, দয়ার মালিক আপনি আমাদের সবাইকে দুনিয়াতে ঈমানের সাথে মৃত্যু দান করিয়েন, কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে স্থান দিয়েন। বলেন আমিন। কোন সেই 7 শ্রেণীর ব্যক্তি জানার দরকার আছে না নাই? আল্লাহর নবী বলেন, 1 নাম্বার হলো আল ইমামুল আদিল। ইমামুল আদিল যারা জমিনে হবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ইমামে আদিলকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে স্থান দিবেন। আল্লাহ বলেন ইমামে আদিল কারা? আল্লাহ বলেন যাদের ভিতরে মৌলিকভাবে 4টা গুণ থাকবে তারা হলো ইমামে আদিল। কয়টা? ও যুবক ভাইরা, কয়টা? ভালো করে মনে রাখেন। আল্লাহ বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাবুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ বলেন যারা সত্যিকারের অর্থে ইমামে আদিল হবেন তাদের ভিতরে 4টা গুণ থাকবে। 1 নাম্বার গুণ থাকবে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, তারা নামাজ কায়েম করবে। ওয়া আতাবুজ যাকাত, যাকাত ভিত্তি স্থাপন করবে। ওয়া আমারু বিল মা'রুফ, তারা সৎ কাজের আদেশ দেবে। ওয়া নাহাউ আনিল মুনকার, তারা অসৎ কাজে নিষেধ করবে। কিন্তু আফসোস ও পরিতাপের বিষয়, বাংলাদেশে এই পরিমাণ সরকার পরিবর্তন হয়ে গেল, কিন্তু আমরা একটাও কে ইমামুল আদিল পাইলাম না। কথা বলেন ঠিক না বেঠিক? অনেকে কয় দেশ স্বাধীন হয়ে গেছে। দেশ যদি স্বাধীন হয়ে থাকে তাহলে যুবকের গলায় ছুরি কেন? দেশ যদি স্বাধীন হয়ে থাকে তাহলে ছোট্ট আসিয়া কেন দর্শন হয়? দেশ যদি স্বাধীন হয়ে থাকে কেন স্বামী আর স্ত্রী একসাথে স্বামীর সামনে স্ত্রীকে দর্শন করা হয়? কথা বলো ঠিক না? এর দ্বারা বোঝা যায় দেশ স্বাধীন হয় নাই। দেশ স্বাধীন করতে হবে কোরআনের দিয়ে। কথা বলেন ঠিক না বেঠিক? যেদিন কোরআনের শাসন হবে ওই দিন সে হবে দেশ স্বাধীন, এর আগে স্বাধীন। কোরআনের শাসন যদি দুনিয়াতে চলে, জিনাকার জিনা করবে, পাথর মাইরা শেষ করে দিবে। বাইতুল মুকাররমের সামনে শুটকি বানায় রাখবে ফাঁসি দিয়া। চোর চুরি করবে, ইসলাম অনুযায়ী তার হাত কেটে দেওয়া হবে। একটা যদি কাজ করতে পারে বাংলাদেশ শান্তির দেশে পরিণত হয়ে যায়।
কথা বলেন ঠিক না বেঠিক? তো আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সামনে যেই আসুক ক্ষমতায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইমামুল আদিল হিসেবে কবুল করে নিক, বলে আমিন। আমরা ইমামে আদিল একজন শাসক চাই, আমরা আর কোন স্বৈরাচারী শাসক চাই না, বলি ইনশাআল্লাহ। আল্লাহ আজকের এই মাহফিলে বলে যাচ্ছি, আপনি আমাদেরকে একজন ইমামুল আদিল শাসক বানায় দেন। যে ইমামুল আদিল হবে তাকেই আপনি এই দেশের প্রধান বানায় দেন, বলে আমিন। ইমামুল আদিল যিনি হবেন, তিনি ধনীর বেলাও যেই বিচার করবেন, গরিবের বেলাও একই বিচার করবেন, কোন রকমের বৈষম্য থাকবে না। আল্লাহ বলেন এই ইমামে আদিলের কোনো টেনশন নাই, এই ইমামে আদিলের কোনো পেরেশানি নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে এই ইমামে আদিলকে আরশে আজিমের নিচে স্থান দিয়ে দিব। দ্বিতীয় নাম্বার, আল্লাহর নবী বলেন ওয়াশাকুন নাশা ফি ইবাদাতি রাব্বিহ। আল্লাহর নবী বলেন ওই যুবক, যেই যুবক যৌবনটা কাটাইবে আল্লাহর ইবাদতে, ওই যুবককে আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে স্থান দিয়ে দিবি। কিন্তু আজকে যুবকদের কি অবস্থা? যুবকরে যদি বলি ও যুবক কেন নামাজ পড়ো না, কয় আমার ইচ্ছা। অপরাধ করে যদি বলাই কেন অপরাধ করো, বলে আমার ইচ্ছা। সিনেমা হলে কেন যাও, বলে আমার ইচ্ছা। যা বলি সব শুধু আমার ইচ্ছা, আমার ইচ্ছা। ও যুবক ভাই, যেই হাত দ্বারা গুনার কাজ করো, যেই পা দ্বারা গুনার কাজ করো, যেই চোখ দ্বারা গুনার জিনিস দেখো, একটু গভীর ভাবে চিন্তা করো। যার হাত নাই ওই বোঝে হাতের কত মূল্য, যার দুইখানা চোখ নাই ওই বান্দা জানে চোখের কত মর্ম। ও যুবক ভাই, যৌবনটাকে ইবাদতের কাজে লাগাও। তুমি যুবক যদি নামাজ পড়ো, তোমার পাশে যদি 80 বছরের একটা বৃদ্ধা নামাজ পড়ে, একই ওয়াক্তের নামাজ দুজন একসাথে পড়েছো, তোমার সওয়াব আর তার সওয়াব আসমান জমিন পার্থক্য। ও যুবক ভাই, নবীজির সাহাবার আদর্শ গ্রহণ করে নাও। নবীজির একজন সাহাবা ছিলেন, নাম তার সালাবা। কি নাম? আরো জোরে বলেন কি নাম? সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির একজন অল্প বয়সের সাহাবা, এমন মধুর একজন সাহাবা, নবীজির খেদমত করে, সব সময় নবীর সাথে থাকে। নবী একদিন সালাবের ডাইকা কয়, ও আমার সালাবা, একটু মদিনার বাজারে যাও, আমার জন্য এই জিনিসটা নিয়ে আসো। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের আদেশ পাইয়া পয়গম্বরের জিনিস আনার জন্য বাজারে যায়। হঠাৎ করে সালাবা মাঝখান পথে একটু নজর করে দেখে একজন হাম্মামখানায়, গোসলখানায় একজন মুসলিম নারী গোসল করতেছে। সালাবা তার কাঁধে শয়তান আসার পর নবীজির সাহাবা সালাবা ওই হাম্মামখানায় অনিচ্ছাকৃতভাবে ওই মহিলার দিকে নজর পড়ে যায়, দেখে একজন মুসলিমা নারী গোসল করতেছে। সালাবা আস্তাগফিরুল্লাহ পড়তে পড়তে বাজারে যায়। বাজারে যাওয়ার পর মনে মনে অনুতপ্ত হয়, আমি এটা কি করলাম? এই চোখ দ্বারা যেন আমি নবীরে দেখি, আমাকে যেন নবী দেখে, আমি যেন নবীকে দেখি। নবীরে নবী আমাকে কত বিশ্বাস করে, আমি সালাবা এটা কি কাজ করলাম? আমি আর নবীর সামনে যাব না। এই চোখ দ্বারা আমি যেহেতু হারাম জিনিস দেখছি, এই চোখ দ্বারা আমি আর পয়গম্বরে দেখব না। ও যুবক ভাই, ভালো করে শুনে না, ও পর্দার অন্তরালের মা, ভালো করে শুনে নাও হে মুমিনের দল। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে আর রাসূলের কাছে যায় না। সালাবা চলে যায় মদিনার আবাদি জমিন বাদ দিয়া পাহাড়ে চলে যায়।
দীর্ঘদিন যাবত সালাবার কোনো খবর নাই। নবী পেরেশানি হয়ে গেলেন, আমার ছোট্ট সালাবা কই গেল, কোনো খোঁজ পাওয়া যায় না। আমার নবী দীর্ঘদিন হওয়ার পর ওমর রে বলে, ওমর সালাবা কই, একটু সালাবারে তালাশ করো, সালাবারে আমি পাঠাইছি, সালাবা আর আমার কাছে আসে নাই। আল্লাহর নবী ওমর এবং সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠায় দেয়, একটু খোঁজো, আমার সালাবারে খোঁজো। ওমর এবং সালমান ফারসি পুরা মদিনা খোঁজে, দেখে কোথাও সালাবা নাই। ওমর মনে মনে ভাবতেছেন হয়তো পাহাড়ের কোনো এক জায়গায় আছে। ওমর পাহাড়ের ওখানে গেছি, ওখানে যায় মানুষদের জিজ্ঞাসা করতেছে, নবীর কলিজার টুকরা সাহাবী সালাবারে তোমরা দেখছো নি? ওই এলাকার মানুষরা বলে, সালাবাকে আমরা জানি না, তবে একটা যুবক ওই পাহাড়ের ওখানে কান্না করে আর আল্লাহর কাছে পড়ে, আস্তাগফিরুল্লাহ, ও আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও। ওমর বলে, নিশ্চয় ওটা সালাবা ছাড়া আর কেউ হবে না। ওমর তার সামনে গিয়ে দেখে সালাবা সিজদায় গেছে। সালাবার নামাজের পর ওমর বলে, রে সালাবা কই তুমি থাকো, তোমার জন্য নবী বড় পাগল। সালাবা বলে, রে ওমর তুমি ফিরে যাও, আমি এমন একটা গুনাহ করেছি যে গুনাহ নিয়ে আমি আর নবীর সামনে যাইতে পারবো না। ওমর বলে, নবী তোমার জন্য পাগল, চলো। বলে, না, আমাকে যদি মেরেও ফেলো তারপরও আমি আর নবীর কাছে যাব না। ওমর বলে, সালাবা ঘটনা কি? সালাবা ওমরকে সব বলার পর ওমর বলে, রে সালাবা কোনো টেনশন নাই, কোনো পেরেশানি নাই, চলো নবীর কাছে চলো। সালাবা বলে, নবীর সামনে আমি যেতে পারবো না, নবী যখন ফজরের নামাজের জন্য দাঁড়াইবে আমি পিছনে যাব। সালাবা রাজি হয় না, ওমর জোর করে সালাবাকে রাজি করায়। পরের দিন সকালে মায়ার নবী ফজরের নামাজে দাঁড়ায় যায়। নামাজের পর সালাবারে বলে, সালাবা তোমার কেন খোঁজ নাই? সালাবা নবীরে বলেন, ও পয়গম্বর আমি এমন একটা গুনাহ করেছি যেই গুনার কারণে আপনার সামনে আর আমি আসতে চাই না। নবী বলেন, কি গুনাহ? সব কিছু বলার পর নবীকে বলতেছেন, নবী গুনাহ করার পর অনুতপ্ত হইয়া আমি পাহাড়ের কিনারায় গেছি, আল্লাহর কাছে ক্ষমা চাইছি। নবী বললেন, ওরে সালাবা কালেমায়ে শাহাদাতটা পড়ো। সালাবা কালেমায়ে শাহাদাত পড়তে পড়তে দেখে পান পাখি আর জমিনে নাই। আল্লাহর নবী ওমরে বলে, সালাবার দুনিয়ায় বেঁচে নাই। ওরে ওমর তাড়াতাড়ি যাও, সালাবাকে দুয়ার ব্যবস্থা করে দাও, জানাজা হাজির করে দাও, আমি নবী স্বয়ং সালাবার খাটিয়া ধরব। আল্লাহু আকবার বলে। আল্লাহর নবী ওমরে বলেন, ওমর তাড়াতাড়ি জানাজার ব্যবস্থা করে দাও, আমি সালাবার খাটিয়া ধরব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাবার খাটিয়া ধরে সবাই জানাজার ময়দানে হাঁটি হাঁটি করে যায়, কিন্তু মায়ার নবী হাঁটি হাঁটি করে যায় না, পায়ের বুড়া আঙ্গুলি বড় করে যায়। ওমর জিগায়, রে পয়গম্বর আপনি কেন বুড়া আঙ্গুলে বড় করে যান? আমরা তো সাধারণ ভাবে হাঁটতেছি। মায়ার নবী ওমরে বলে, ওমর তুমি জানো না এই সালাবার তওবা আমার আল্লাহর দরবারে এমন ভাবে কবুল হয়ে গেছে, আসমান থেকে হাজার হাজার ফেরেশতা জানাজার ময়দানে হাজির। সবাই জানাজার ময়দানে আমি রহমতের নবী এই জমিনে পাড়া দিব, পরিপূর্ণভাবে আমি পা রাখতে পারতেছি না। हर के दारद खौफे हक़ दर दिल मदम
जन्नतुल मअवाद है दूरा मकाम जुज़्बा खोजी से मखास इंसुजा मुझ इबादत निस्ते मक़सूद जहा। ओ যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, আল্লাহর আরশে আজিমের নিচে যদি স্থান পেতে চাও তাহলে যৌবন বয়সটা আল্লাহর ইবাদতে কাটায় ফেলো। ওই নবীর সাহাবা সাহাবা একটা অনিচ্ছাকৃতভাবে গুনাহ করার কারণে যদি এই পরিমাণ কাঁদতে পারে, তুমি যুবক কত গুনাহ করেছো একটু খবর নাও। তোমার আমার গুনার খবর যদি আমার এলাকাবাসী জানতো, এলাকায় থাকতে দিত না। মা বাবা যদি আমি তোমার গুনার খবর জানতো, তোমার সাথে কথা বলতো না, এলাকার থেকে বাহির করে দিত। কিন্তু আমার দয়ার মালিক তোমার গুনার খবর জানার পরেও তোমার খানা বন্ধ করে দেয় নাই, তোমার গোসল বন্ধ করে দেয় নাই, ঘোরাফেরা বন্ধ করে দেয় নাই। আল্লাহ রব্বুল আলামিন কুদরতি ভাবে তাওবার ডাকছে, বান্দা তুমি ফিরে আয়। আল্লাহ বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন, ও যুবক ও বৃদ্ধ, যত গুনাহ করেছো আমি আল্লাহর দরবারে যদি তওবা করো, আমি আল্লাহ তোমার চোখের পানি জমিনে পড়ার আগে আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দেব। তাহলে আরশে আজিমের নিচে 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ ছায়া দিবে। 1 নাম্বার হলো ইমামুল আদিল, 2 নম্বরে ওই যুবক যেই যুবকের যৌবনটা ইবাদতে কাটবে। ও যুবক ভাই যারা এখানে আসো, যৌবনটা ইবাদতে কাটাইবা কি কাটাইবা না? আরো জোরে বলো। যদি যেই গুনাহ করে থাকো না কেন, আজকের এই ময়দানে প্রধান মেহমানের শেষ মোনাজাতে তাওবা করে যাইবা, আল্লাহকে বলবা, হে দয়ার মালিক, জীবনে আর কোনো গুনাহ করব না, গুনার কাছে আর কখনো যাব না। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুক। জোরে বলো আমিন, আর জোরে বলো আমিন। সাহাবীদের আদর্শ যদি বর্তমান আপনারা গ্রহণ করতেন, কে সেই সাহাবা? যে সাহাবাদের প্রশংসা স্বয়ং আমার আল্লাহ করেছেন। আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস। ও দুনিয়ার মানুষ, তোমরা ঈমান আনো সাহাবায়ে কেরামের ঈমানের মতো ঈমান। সাহাবায়ে কেরামের ঈমান কেমনটা ছিল? সামনে মৃত্যু নিশ্চিত, তারপরেও নবীজির তরিকার বাইরে, আল্লাহর কথার বাইরে তারা চলে নাই। নবীজির সাহাবী বেলালের কথা শুনছেন কি শুনেন নাই? কে সেই বেলাল? পয়গম্বরের সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাস্তা দিয়ে আসতেছেন, হঠাৎ করে এক মদওয়ালা ব্যক্তি দেখে সামনে ওমর। কে সেই ওমর? যেই ওমরকে, যে রাস্তায় ওমর চলে, শয়তান ওই রাস্তায় চলতে বড় ভয় পায়। ওই যুবক তার হাতে মদের বোতল, আল্লাহর কাছে দোয়া করে, হে দয়ার মালিক, ওমরের এই বিপদ মুহূর্তে তুমি আমারে বাঁচায় দাও। ওমর সামনে আইসা কয়, রে যুবক, তোর হাতে এটা কি? ওই যুবক বলে, এটা মদের বোতল না, এইটা হলো দুধ। ওমর কাছে হাতে নিয়ে দেখে, আল্লাহর রহমতে ওইটা নিমিষের ভিতরে মদটা দুধে রূপান্তরিত হয়ে গেছে। আর আসতে বলেন সুবহানাল্লাহ। ওই লোকটা এখন নবীর কথা তো শুনছে, নবীরে দেখে নাই। ওমরে বলতেছে, ওমর, কে সেই নবী? একটু নবীর আদর্শের বয়ান কি আমাকে করা যাবে? একটু করো। ওই যুবক বলতেছেন, হ্যাঁ ওমর, আল্লাহর নবীর আদর্শের একটু বয়ান করো। ওমর বলে, আমার দ্বারা সম্ভব না। নবীর আদর্শের পুরা বয়ান যদি শুনতে চাও, নবীর পুরা বয়ান পেয়েছে হলো হযরতে বেলাল। কারণ আমার মায়ের নবী বেলালের বড় আদর করেন, সফরের সাথী বানায় নেন। বেলালের দরবারে যাও, আমার কাছে নবীর আদর্শ পুরা পাবা না। কে সেই বেলাল?
আমার নবী মেরাজ থেকে আসার পর কয়, বেলাল এমন কি আমল তুমি করেছো যে আমলের বিনিময়ে আমি জান্নাতে আমার আগে তোমারে হাঁটতে দেখছি? আল্লাহ। বেলাল বলেন, এমন কোন আমল আমার নাই, তবে একটা আমল আমি দায়েমান করি, সব সময় করি, সেইটা হলো তাহিয়াতুল ওযু, 2 রাকাত নামাজ। আল্লাহর নবী বলেন, আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। আল্লাহর নবী বলেন, কোন উম্মত যদি দায়েমান একটা আমলের উপর যদি থাকতে পারে, যদিও আমলটা ছোট হয়, আল্লাহর কাছে এই আমলটাই হলো সর্বাধিক পছন্দনীয়। কে সেই বেলাল? আমার নবী মদিনা থেকে মক্কায় যখন বিজয়ের মিছিল নিয়ে আসে, কাবার কিরানায় মায়ার নবী হাজির, লাঠি দিয়ে মূর্তিগুলো ফালায়া দেয়। এরে আলী, কাবার ভিতরের বাহির দাও, কারণ আমি মূর্তি বানানোর জন্য আসি নাই, বরং আমি নবী মূর্তিগুলো ভেঙে ভেঙে টুকরো টুকরো করে আল্লাহর গোলামিতে পরিণত করার জন্য আমি নবী দুনিয়াতে আসছি। আল্লাহর নবী বলেন, এরে আলী, কাবার ভিতরের বাহিরের মূর্তিগুলো ফেলে দাও। আলী কাবার মূর্তিগুলো ফেলে দিয়ে আল্লাহর নবী জমজম পানি দিয়া কাবার হাতিমটারে সুন্দর করে দৌত করার পর নবী বললেন, আজ আমার স্বাধীনতার দিন, আজ আমি বিজয়ের পতাকা উড়াবো, আজ আমি পয়গম্বর এই মক্কার ভিতরে কাবার সামনে বিজয়ের জামাতের নামাজ আদায় করব। আজকের বিজয়ের আজান যিনি দিবেন তার কপালটা হবে বড় ধন্য। কে দেবে বিজয়ের আজান? আল্লাহর নবী পরামর্শে বসে গেলেন। একজন সাহাবী দাঁড়ায় কয়, পয়গম্বর, আজকের বিজয়ের আজান কেউ দিবে না, আজকের বিজয়ের আজান দিবে আপনার সাহাবী আবু বকর। কারণ বিপদের রাতে আবু বকর ছাড়া আপনার পাশে কেউ ছিল না। নবীজি হিজরতের দিন, হিজরতের রাতে আবু বকরের দরওয়াজায় একটা ডাক দেওয়া মাত্র আবু বকর দরওয়াজাটা খুলে দিছে। লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী আশ্চর্য হয়ে গেলেন, হে আবু বকর, আপনি কি ঘুমান নাই? আবু বকর চোখের পানি ছাড় দিয়া কয়, পয়গম্বর, 2 থেকে 3 বছর আগে আপনি আমার কানে কানে বলছিলেন, আবু বকর, হিজরত তোমার করতে হবে, হিজরতের সাথী হইবা তুমি আবু বকর। ওই যে 2-3 বছর আগে আমার জবানে আপনি বলেছিলেন, তারপর থেকে একটা রাতও আমি আবু বকর ঘুমাই না। ও পয়গম্বর, শুধু আমি আবু বকর ঘুমাই নাই ব্যাপারটা এমন না, আমার মেয়ে আসমাও ঘুমায় না। প্রতিদিন রাতে রুটি বানায় অপেক্ষায় থাকে, নাস্তা দিয়ে দিবে নবীর হাতে। ও নবী, শুধু আমি আর আমার মেয়ে আসমা ঘুমায় না ব্যাপারটা এমন না। ওই খুঁটির নিচে তাকায় দেখেন উট, ওই উটও 2-3 বছর ধরে ঘুমায় না। প্রতিদিন রাতে উট অপেক্ষায় থাকে, নবী আসবেন আর নবীকে নিয়ে সফরে বের হয়ে যায়। আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, হে মালিক, আবু বকরের সফর এখন শুরু হবে, এই সফর মদিনা পর্যন্ত শেষ হবে না, আবু বকরের সফর শেষ হবে জান্নাতি। আল্লাহু আকবার। একজন সাহাবী বলেন, ও পয়গম্বর, আজকের বিজয়ের আজান দিবেন আবু বকর। বসেন, আরেকজন দাঁড়ান। আরেকজন দাঁড়ায় বলতেছেন, পয়গম্বর, আজকের বিজয়ের আজান কেউ দিবে না, আজকের বিজয়ের আজান দিবে আপনার সাহাবী আলী। কে সে আলী? কত জ্ঞান আল্লাহ তাকে দিলেন।
পয়গম্বর বলেন আনা দারুল হিকমাতি ওয়া আলিয়ুন বাবুহা, নবী বলেন আমি হলাম হিকমতের ঘর, আর এই ঘরের দরওয়াজা হলো আমার সাহাবী আলী। আলী কত জ্ঞান আল্লাহ তাকে দান করেছেন, কি পরিমাণ জ্ঞান আল্লাহ তাকে দান করেছেন। সম্মানের চেয়ারে বসার জন্য দুইটা পুঁজির একটা প্রয়োজন হয়, হয়তো টাকা, না হয় ইলম। হযরতে আলী বলেন আল্লাহ আমারে মাল দেন নাই, ইলম দিয়েছেন, এই জন্য হাজার হাজার শুকর আপনার দরবার। রাজিনা কিসমাতাল জব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আ'দায়ে মালু فإن المال يفنى عن قريبي وإن العلم يبقى لا يزال। একজন সাহাবী দাঁড়ায় কয়, ও পয়গম্বর আজকের বিজয়ের আজান কেউ দিবে না, আজকের বিজয়ের আজান দিবে আপনার সাহাবী আলী। নবী বললেন আপনি বসেন, আরেকজন দাঁড়ান, আরেকজন দাঁড়ায় কয়, ও পয়গম্বর আজকের বিজয়ের আজান কেউ দিবে না, আজকের বিজয়ের আজান দিবে আপনার সাহাবী ওমর, কারণ আপনিই তো বলেছেন লাউ কানা বাদি নবিয়ান লাকানা ওমর, আপনার পরে যদি কোন নবী হইতো তাহলে ওমর হইতো নবী। নবী বললেন আপনি বসেন, আরেকজন দাঁড়ান, আরেকজন দাঁড়ায় কয়, পয়গম্বর আজকের বিজয়ের আজান কেউ দিবে না, আজকের বিজয়ের আজান দিবে আপনার সাহাবী উসমান, কারণ আপনিই তো বলেছেন লিকুল্লি নাবিয়্যিন রাফিকুন ওয়া রাফিকি ইয়ানি ফিল জান্নাতি উসমানা, সকল নবীর জান্নাতে একজন বন্ধু হবে, আর আপনার বন্ধু হবে উসমান। কে সেই উসমান? একটু নবীর ভাবে খেয়াল করে রাখো। পয়গম্বর একবার যুদ্ধের ফান্ড কালেকশন করার জন্য সাহাবীদেরকে নিয়ে বসলেন। নবী ডান দিকে এইভাবে তাকায় কয়, এই দিকে কে আসো, যুদ্ধের জন্য কিছু দান করবা। উসমান দাঁড়ায় কয়, পয়গম্বর যুদ্ধের জন্য আমি 100 উট দান করে গেলাম। সুবহানাল্লাহ। নবীজি বাম দিকে দাঁড়াইছেন, বাম দিকে বলতেছেন এই দিকে কে আসো, যুদ্ধের জন্য দান করবা। উসমান ঘুরে বাম দিকে এসে কয়, পয়গম্বর আমি যুদ্ধের জন্য 100 উট দান করলাম। নবী সামন দিকে তাকায় কয়, যুদ্ধের জন্য কে আসো দান করবা। উসমান সামনে এসে কয়, ইয়া রাসূলুল্লাহ আমি যুদ্ধের জন্য 100 উট দান করলাম। নবী এভাবে 6 বার, এদিকে কি আসো, এদিকে কি আসো, সামনে কি আসো। উসমান 6 বারই 100 100 100 600 উট দান করলাম। সুবহানাল্লাহ। নবী যে পরিমাণ খুশি হয়ে গেছেন, নবীর খুশির কারণে তার দাঁত মুবারক বের হয়ে গেছেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের সুন্দর হাসি দেখে বলেন, ইয়া রাসূলুল্লাহ একটু দাঁড়ান, আমার দান করা এখনো শেষ হয় নাই। উসমান এই বলিয়া বাড়িতে গেছে। বাড়িতে যাওয়ার পর তার বিবিরে বলতেছেন, ও পানের বিবি যত রকমের গয়না আছে, টাকা পয়সা আছে, সব বের করে দাও। বিবি বলে, রে ও স্বামী আমার, কেন আজকে কি বড় পুঁজি খাটাইবেন কিনা, বড় কোনো ব্যবসায় যাবেন কিনা? উসমান বলে, রে বিবি হ্যাঁ আজকে বড় পুঁজি খাটাইব, আজকের পুঁজিটা হবে আমার আল্লাহ, আজকের পুঁজিটা হবে আমার মায়ার নবী। উসমান স্বর্ণ মুদ্রা সব নিয়ে যখন মায়ার নবীর সামনে হাজির, মায়ার নবী উসমানের উট এবং স্বর্ণ টাকা পয়সা দেখিয়া আল্লাহর দরবারে দুখানা হাত উত্তোলন করে বলেন, দয়ার মালিক আমি জমিনে উসমানের প্রতি খুশি হয়ে গেলাম। ইয়া আল্লাহ, ইয়া দয়ার মালিক আপনিও আসমানে উসমানের প্রতি খুশি হয়ে যান। আল্লাহু আকবার জোরে বলেন। একজন সাহাবী দাঁড়ায় বলেন, উসমানের এত দান, আজকের বিজয়ের আজান দিবেন উসমান। নবী বলেন আপনিও বসেন, আর একজন দাঁড়ায় এখন।
সব সাহাবীদের যখন পরামর্শ শেষ, নবী ডাইকা দেখেন ওই আফ্রিকার জিবরাইল আমিন আল্লাহর পক্ষ থেকে আসিয়া কয়, ও পয়গম্বর, আজকের বিজয়ের আজান আবু বকরের কণ্ঠে হবে না, আজকের বিজয়ের আজান আলীর কণ্ঠে হবে না, আজকের বিজয়ের আজান উসমানের কণ্ঠে হবে না, আজকের বিজয়ের আজান আলীর কণ্ঠে হবে না। নবী ডাইকা দেখেন ওই আফ্রিকার কালো বেলাল, আজকের বিজয়ের আজান হবে ওই বেলালের কণ্ঠে। এরে নবীর উম্মতের দল, ওই বেলাল আমার নবীর কেমন পাগল, গোসলের সময় মাথার টুপিটারে ফালায় না নবীর সুন্নাত, বেলাল এভাবে চেপে ধরে গোসল করে। ওই বেলাল উহুদের ময়দানে, নবী যুদ্ধের ময়দানে চলে গেলেন। ও বেলাল তুমি থাকো, সময় মতো আজান দিয়া নামাজ পড়ায় দিও। বেলাল আজান দিচ্ছে, হাইয়া আলাস সালাহ, হঠাৎ করে তার কানের ভিতরে আওয়াজ, উহুদের ময়দানে নবী নাই, উহুদের ময়দানে নবী জিন্দা নাই। বেলাল হাইয়া আলাস সালাহ ছেড়ে দৌড়ায়, কারণ আমি আজান দিয়েছি আমার নবীর জন্য, ওই নবী যদি না থাকে আজান আমি কারে শোনাইব? ও যুবক ভাই, ওই সাহাবায়ে কেরাম নবীর জন্য কেমন পাগল, ওই মায়ার নবী আমার এখনো সবুজ গম্বুজের নিচে উম্মতি উম্মতি বলে কাঁদে। আল্লাহর নবী পরিমাণ কান্না করেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন দেখেন কামরার ভিতরে রাসূল একা একা কান্না করে। আম্মা জান আয়েশা বললেন, হে পয়গম্বর, আপনার চোখের কোটায় কেন পানি? নবী বলেন, ওরে আয়েশা, কাল কিয়ামতের ময়দানে আমার উম্মতের কি হবে আমার জানা নাই। আমার একটা উম্মত যদি জাহান্নামে যায়, তাহলে আমি নবী এটা সহ্য করতে পারবো না। অতএব যুবক ভাই, আল্লাহর আরশে আজিমের নিচে যদি স্থান পেতে চাও, যৌবন বয়স আল্লাহ যৌবন দান করেছেন, তোমাকে আল্লাহ সেই যৌবন দান করেছেন, আমাকে আল্লাহ সেই যৌবন দান করেছেন। তোমার যৌবনের তাড়নায় তুমি গান শোনো, বেপরদা ভাবে গড়ো। আমারও তো মনে চায় গান শুনি, আমারও তো মনে চায় বেপরদা ভাবে চলি, কিন্তু না, আল্লাহর কোরআন পড়ে দেখলাম, নবীজির হাদিস পড়ে দেখলাম, একটা কথা মিথ্যা না। আল্লাহ কোরআনে বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহর নবী হাদিসে বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর কোরআন পড়ে দেখলাম, নবীজির হাদিস পড়ে দেখলাম, আল্লাহ বলেন, এক যারা গুনাহ নিয়া যদি কবরে যাও, ওই কবরটা হবে জাহান্নামের গর্ত। মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবুন কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। অন্ধকারে পথের মাঝে চলছো ভাইও একা, অন্ধকারে পথের মাঝে চলছো ভাইও একা, মনের মাঝে খেলছে তোমার কত আঁকা বাঁকা। সাদ্দাত সম পলক তোমায় নাহি কহিলিতে দিবে, হুঙ্কারে মালাকুল মাউত তোমায় নিয়ে যাবে। সময় থাকিতে করো উন্নতি কামনা, সময় ফুরিয়ে গেলে আর তো পাইবা না। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবার চাও, প্রভুর করুণা যদি পাইবার চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। মেরা সুবহ গলত শাম গলত, সব হি গলত হয়,
मेरा सुबह गलत शाम गलत सब ही गलत है अल्लाह की रहमत की सवा कुछ नहीं हो है अल्लाह की रहमत की सवा कुछ नहीं हो है দ্বিতীয় নাম্বার হলো ওই যুবক যেই যুবক তার যৌবন বয়সে ইবাদতটা কাটায় দিবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরশে আজিমের নিচে স্থান দেবে তৃতীয় নাম্বার ওই ব্যক্তিকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে স্থান দিবেন ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ সেই বান্দার অন্তরটা সব সময় মসজিদের সাথে লেগে থাকবে ওই ব্যক্তি যেই ব্যক্তিটার কলব সব সময় মসজিদের সাথে সম্পৃক্ত থাকবে ফজরের নামাজ আদায় করেছেন ফজরের নামাজের পর সারা দিন কাজ কাম করে কিন্তু অন্তরটা মসজিদের সাথে লাগানো কখন যোহরের আজান হয়ে যাবে মসজিদে যাব যোহরের নামাজ আদায় করে আদায় করার পর বাজারে যায় বাজার করার পর কিন্তু অন্তরটা মসজিদের সাথে সম্পৃক্ত হয়ে গেছেন বাজার করার পর আজান হয়ে গেছেন মসজিদে গেছেন আসরের নামাজের পর কোথাও যায় না কারোর সাথে খেলে না অন্তরটা মসজিদের সাথে লাগানো আছেন আসরের নামাজের পর মাগরিবের নামাজ বা জামাত আদায় করার পর বাড়ি যায় বাড়ি যাওয়ার পর ঘুমায় না স্ত্রীকে বলে রাখে আমি যদি ঘুমাইয়া যাই তাহলে এশারের সময় আমারে ডাক দিয়ে দিবা এশারের নামাজ আদায় করব আল্লাহর নবী বলেন এইভাবে যেই বান্দার অন্তর মসজিদের সাথে সম্পৃক্ত থাকবে আল্লাহর নবী বলেন এই বান্দাকে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে স্থান দিয়ে দিবি সবাই এমন হয়ে যায় যে আমাদের চিন্তা চেতনা কখন ফজরের আজান দিবে কখন যোহরের আজান দিবে কখন নামাজ শুরু হয়ে যাবে কখন কয়টা বাজে নামাজ আমার মিস হবে কিনা জামাত ধরতে পারবো কিনা এই একটা চিন্তা চেতনা সবাই হয়ে যান আর সবাইকে আল্লাহ পাক আরশে আজিমের নিচে স্থান দিয়ে দিবেন চতুর্থ নাম্বার আল্লাহর নবী বলেন ওয়ারাজুলানি তাহাব্বান ফিল্লাহ ইজতামাআ ফিল্লাহ ওয়া তাফাররাকা ফিল্লাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী বলেন চতুর্থ নাম্বার ওই ব্যক্তিকে আরশে আজিমের নিচে আমার আল্লাহ স্থান দিবে যারা একে অপরকে মহব্বত করবে আমার আল্লাহর জন্য আবার একে অপরকে ঘৃণা করবে আমার আল্লাহর জন্য পাঁচ নাম্বার ওই ব্যক্তিকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে স্থান দিবেন যেই বান্দাকে কোনো মহিলা কুপরামর্শ দিবে বা কুকাজের প্রস্তাব দিবে আর ওই যুবক বলবে ফাকালা ইন্নী আখাফুল্লাহ ওই যুবক বলবে আমি আমার মালিক আল্লাহকে ভয় পাই সবাই এই সমস্ত ফিতনা তো এসেই গেছে কোন বংশীয় নারী কাউকে যদি প্রেমের প্রস্তাব বা যে কোনো প্রস্তাব দেয় কুকর্মের শুধু যুবক বলে ফাকালা ইন্নী আখাফুল্লাহ আমি আল্লাহরে ভয় করি আল্লাহর নবী বলেন এই যুবককে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে স্থান দিয়ে দিবেন আরো জোরে বলেন সুবহানাল্লাহ ও যুবক নবীজি বলেন চরিত্রের দিক দিয়ে যে ব্যক্তির আখলাকটা সুন্দর থাকবে সে ঈমানের দিক দিয়েও কামিল মুমিন তোমার যদি চরিত্রটাই চলে যায় তাহলে তুমি তো মানুষ না আল্লাহ বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল আল্লাহ বলেন অধিকাংশ মানুষ এবং জিন জাহান্নামে যাবে কারা আল্লাহ বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা যাদেরকে আমি আল্লাহ কলব দিছি দিল দিছি এই দিল দ্বারা বোঝে না ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা যাদেরকে আমি আল্লাহ চোখ দিয়েছি দেখার জন্য চোখ দ্বারা দেখে না
ওয়ালাহুম আযানুন লা ইসমাউনা বিহা, যাদেরকে আমি আল্লাহ কান দিয়েছি কিন্তু এই কান দ্বারা শোনে না। আল্লাহ গো, এই সমস্ত মানুষরা কেমন? আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, আল্লাহ বলেন এই সমস্ত মানুষ হলো চতুষ্পদ জন্তু। বালহুম আদল, ওই চতুষ্পদ জন্তু তাও ভালো আছে, তাদের জন্য কবর নাই, জান্নাত নাই, জাহান্নাম নাই, কিন্তু এরা হলো চতুষ্পদ মানুষের চাইতেও খারাপ। এজন্য মানুষ যেমন ভালো, কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, আল্লাহ বলেন যে জমিনে, জলে এবং স্থলে আমার হাজার 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 মাখলুকাত আছে। অনেকে বলে ৬৩,০০০, সম্পূর্ণ ভ্রান্ত কথা। আল্লাহর মাখলুক কত আছে আল্লাহ ছাড়া জমিনে আর কেউ জানে? আর জোরে বলেন কেউ জানে? আল্লাহ বলেন জলে এবং স্থলে যত মাখলুক আছে আমি আল্লাহর কাছে সবচাইতে দামি হলো বনি আদম। আরো বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু এই মানুষকেও আল্লাহ পাক অন্য জায়গায় বলছেন এরা চতুষ্পদ জন্তুর চাইতেও খারাপ। আব্দুল কাদের জিলানী নাম শুনছেন কি শোনেন নাই? আরো জোরে বলেন। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়া যায়, হঠাৎ করে একটা কুকুরের সাথে দেখা হয়ে যায়। কুকুর ডাক দিয়া কয়, আল্লাহর ওলি একটু দাঁড়াইয়া যান, আমার একটা প্রশ্নের জবাব দেন। আব্দুল কাদের জিলানী দাঁড়ায় গেছেন। কুকুর বলে, আব্দুল কাদের জিলানী সবাই তো আপনাকে ভালো কয়, আমার একটা প্রশ্নের জবাব দেন, আপনি ভালো না আমি কুকুর ভালো? আব্দুল কাদের জিলানী চিন্তায় পড়ে গেলেন, যদি বলি কুকুর তুমি ভালো তাহলে কোরআনের আয়াতের বিপরীত হয়ে যায়। আল্লাহ তো বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, জমিনে জলে এবং স্থলে যত মানুষ আছে সবচাইতে দামি হলো বনি আদম। আর যদি বলি আমি আব্দুল কাদের জিলানী ভালো তাহলে তো অহংকার হয়ে যায়। আব্দুল কাদের জিলানী পেরেশান হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, আব্দুল কাদের জিলানী জানায় দাও, মরণের পরে কবরের ভিতরে যখন আমাকে রাখা হবে, যদি আমি আব্দুল কাদের জিলানী মুনকার নাকিরের সওয়ালের জবাব যদি দিতে পারি, তাহলে আমি আব্দুল কাদের জিলানী তুই কুকুর থেকে হাজার হাজার গুণে উত্তম। আর যদি অন্ধকার কবরে যাওয়ার পর ওই মুনকার নাকিরের সওয়ালের জবাব যদি না দিতে পারি, কবরের আযাব যদি আমার শুরু হয়ে যায়, তাহলে আমি আব্দুল কাদের জিলানী যদিও বনি আদম, তাও আমার চাইতে তুই কুকুর হবি হাজার হাজার গুণে ভালো। মৌতুকা আসিন কুল্লু নাসিন শারিবু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। অতএব ওই কবরের চিন্তা অন্তরে ঢুকাও। কয়দিন আর জমিনে বাহাদুরি করবা ও যুবক ভাই, দুনিয়াটা কিছুই না। আল্লাহর দরবারে ফিরে আসো, নবীজির তরিকা মতো ভাবে চলো, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ অন্তরটাকে মসজিদ মুখী বানায়া দেন। আল্লাহ জীবনতে অনেক গুনাহ করেছি, গুনাহ মুক্ত জিন্দেগি পরিচালনা করার তৌফিক দান করে দেন। আল্লাহর কাছে দোয়া করো, হে দয়ার মালিক, আখিরাতের ফিকির ওয়ালা অন্তর আপনি আমাদের সবাইকে দান করেন, বলেন আমিন। আয় আল্লাহ আপনি আমাদের সবাইকে রিয়া হাসাদ কিবির মুক্ত জিন্দেগি দান করেন, বলেন আমিন। তাহলে 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ পাক আরশে আজিমের নিচে স্থান দিবেন। কয়টা গেছে মনে আছে নি আপনাদের? মনে আছে? কিচ্ছু মনে নাই, কি শুনলেন এতক্ষণ? 7 শ্রেণীর ব্যক্তিকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে স্থান দিবেন। কয় শ্রেণী আছে? 5টা গেছে। কয়টা? আরো জোরে বলেন কয়টা? 6 নাম্বার, ওই ব্যক্তিকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে স্থান দিয়া দিবেন যেই বান্দা রাতের অন্ধকারে একাকিত্ব অবলম্বন করবে এবং তার চোখ দিয়ে পানি বের হয়ে যাবে।
সহিহ তারগিবের ভিতরে আছে আল্লাহর নবী বলেন, আল্লাহর নবীর কোন উম্মত রাতের অন্ধকারে শীতের রাত যদি কোনো বান্দা শীতের মধ্যরাতে উঠিয়া ঠান্ডা পানি দিয়া উযু বানাইয়া আল্লাহ দরবারে যদি সিজদা দেওয়ার জন্য হাজিরা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে দেখে খুশিতে হাসতে থাকি। সুবহানাল্লাহ। আল্লাহ খুশিতে হাসতে থাকে। আল্লাহ ফেরেশতাদেরকে কয়, ও ফেরেশতা, আল্লাহ তো জানে, তারপরও ফেরেশতাদেরকে বলতেছেন, সাক্ষী বানাইতেছেন, ও ফেরেশতা, এই বান্দা শীতের রাত ঠান্ডা পানিতে ওযু বানাইয়া রাতের বেলা কেন দাঁড়ায় গেছে? ফেরেশতারা কয়, আল্লাহ গুনাহ থেকে বাঁচতে চায়, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়। আল্লাহ কয়, সেই আশায় এই বান্দা দাঁড়িয়ে গেছে, আমি আল্লাহ তার আশা পূরণ করে দিছি, তার গুনাহ খাতা মাফ করে দিছি। সবাই এমন হয় যায়। একাকিত্ব অবলম্বন করেন, তাহাজ্জুদের নামাজ আদায় করেন, নামাজ আদায় করার পর নামাজের পর একা একা ভাবেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি কি বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে ইন্নাস সামআ ওয়াল বাসার ওয়াল ফুআদ, কান, চোখ এবং অন্তর, উলাইকা কানা আনহু মাসউলা, এই তিনটা অঙ্গ আল্লাহর কাছে সাক্ষী দিবে।